আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে যে বিষয়টা বলবো সেটা খুব মর্মান্তিক একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা শুধু চোখের সামনে হত্যাযজ্ঞ, ধ্বংস এবং মানুষের অন্যায় অত্যাচার, আর মানুষ একটা দেশ আরেকটা দেশকে ধ্বংস করে দিচ্ছে, একটা দেশ আরেকটা দেশকে তাদের স্বার্থের জন্য জ্বালাও পোড়াও করছে, আর আমরা তাকায় তাকায় দেখছি। এটা অবশ্য ইসলামের আদর্শ নয়। ইসলামের আদর্শ এটা অন্যায়ের প্রতিবাদ করে এবং প্রয়োজনে জিহাদ করো। শুধু দর্শক, আমি আজ যে বিষয়টা বলবো এটা হচ্ছে আমেরিকা। আমেরিকা পৃথিবীর যে দেশে, যে কোনো দেশে তাদের পছন্দনীয় জিনিস চাই, যদি না দেয় তাহলে তারা কয়েকটা বুলি আওড়ায়। এক নাম্বার আছে যে তোমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার ধ্বংস হয়ে যাচ্ছে। 2 নাম্বার, তোমাদের দেশে গণতন্ত্র নাই, তোমাদের দেশে গণতন্ত্র নাই। 3 নাম্বার আছে তোমাদের দেশে কোনো বাক স্বাধীনতা নাই। এইটা বলে সেই দেশের সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয় তাদেরই মনোনীত একটা গ্রুপ দিয়ে, ওই দেশের ভিতরেই। যেমন আমেরিকার ডিপ স্টেটের খেলা আমাদের বাংলাদেশে চলেছে, যার ফলশ্রুতিতে তারা এই বাংলাদেশের 2024-এ সফল হয়েছে। অনেক চেষ্টা তদবির করার পর এদেশের মানুষকে খেপায় তোলা হয়েছে। শুধু দর্শক, তেমনই একটা দেশ ভেনিজুয়েলা। এই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ দিয়ে শুরু করেছে তারা। হুগো চ্যাভেজকে অনেক পটাইছে, হুগো চ্যাভেজকে অনেক ভয় ভীতি দিছে। তারপর হুগো চ্যাভেজ রাজি হয়নি তাদের দেশে যে খনিজ সম্পদগুলো আছে খনিজ সম্পদ দেওয়ার জন্য। আর না দেওয়ার কারণে এই হুগো চ্যাভেজকেও তারা ভেনিজুয়েলার আর্মি দিয়ে, সেনাবাহিনী দিয়ে তারা একবার আটকও করেছিল। সম্ভবত সে সালটা 2022 সাল। কিন্তু সে দেশের জনগণই তাকে রক্ষা করেছিল এবং আর্মির একটা অংশ তাকে রক্ষা করেছিল। হুগো চ্যাভেজের কাছে আমেরিকা চা ছিল তেল তাদের তেল চা ছিল, কিন্তু হুগো চ্যাভেজ বলেছিলেন যে আমার দেশের তেল তোমার দেশে দিব না, বা আমি বিক্রি করলে আলটিমেটলি ন্যায্য দামে বিক্রি করব। কিন্তু আমেরিকা ন্যায্য দামে কিন্তু তেল কেন, পৃথিবীর কোনো জিনিসই কেনে না, তারা পারলে সিনাই নিয়ে যায়। শুধু দর্শক, এই না পাওয়ার ব্যর্থতা থেকে ডোনাল্ড ট্রাম্প অবশেষে এই ভেনিজুয়েলা আক্রমণ করল। ভেনিজুয়েলা আক্রমণ করার পর সেই দেশের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি, অর্থাৎ যে বর্তমান প্রেসিডেন্ট আছে মাদুরোর স্ত্রীকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায়। হুগো চ্যাভেজকে না পারে মাদুরোর পিছনে লাগিয়ে তারা অবশেষে সাকসেস হলো। এই সাকসেস হলো তাদের দেশে আর্মিদের একটা গ্রুপকে দিয়ে তারা এই কাজটা করাইছে। তারা সব কিছু বন্ধ করে দিছে, ইলেকট্রিসিটিও বন্ধ করে দিছিল। বন্ধ করে দিয়ে রাতের বেলা সেই দেশে আক্রমণ করে এবং সে দেশের যত ক্ষেপণাস্ত্র ছিল সব মেন পয়েন্টগুলো বন্ধ করে দিয়ে
তারা মাদুরের উপরে ঝাঁপাই পড়েছে এবং সেনাবাহিনীর একটা অংশ এর সাথে জড়িত ছিল। শুধু দর্শক, এরপরে আমাদের আরেকটা দেশ নরিয়েগা, এই নরিয়েগাকেও মাদকের মামলায় সে দেশে থেকে তারা আমেরিকা ধরে নিয়ে যায়। আসলে তো মাদক ছিল না, নরিয়েগার সাথে অনেক দ্বন্দ্ব চলছিল আমেরিকার তৎকালীন সময়ে, এবং তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য কে আছে জান, ইউরোপীয়রা। এই ইউরোপীয়রা কিন্তু আমেরিকার পক্ষ থেকে নিয়ে কাজ করে, আর আমেরিকার পক্ষ নিয়ে কাজ করার জন্য তারা বারবার আমেরিকা থেকে ধোঁকাও খাইছে। তারপরেও তারা যায়। কেন যায়? রাশিয়ার ভয়ের কারণে। ওই যদুর ভয় দেখায়। আমাদের বাংলাদেশের রাজনীতিতে কথায় কথা আমাদের ইউনূস সাহেব ভয় দেখায় আওয়ামী লীগের, বিএনপি ভয় দেখায় আওয়ামী লীগের, ছোট ছোট দলগুলোরে বলে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ আসতেছে। এই যে একটা যদুর ভয়, এইটাই। এরপরে নরিয়েগা এই তাদের যে পানামা খাল আছে, পানামা খালের সত্ত্ব আমেরিকাকে দিতে বলে, কিন্তু নরিয়েগা এটা দিতে রাজি নয়। নরিয়েগা এটা দিতে রাজি নয়। না দেওয়ার কারণে তারা কি বলল? তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিল, তাকে তুলে নিয়ে গেল। তারপরে তো অনেক কিছু জানা আছে আপনাদের। শুধু দর্শক, এরপরে আসলো কে? লাদেন। লাদেন আসলো। লাদেনকে কি বললো? এই আফগানিস্তানের বিভিন্ন খনি আছে, এই খনি কিন্তু তালেবানদের কাছে চাইছিল, তালেবান দিতে রাজি হয়নি। আর রাজি না হওয়ার কারণে তার বিরুদ্ধে খুন ধর্ষণের অভিযোগ, তার বিরুদ্ধে মাদকের অভিযোগ, তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ পাওয়া গেল। অর্থাৎ এটা আমেরিকার দৃষ্টিতে পাওয়া গেল। আমেরিকার দৃষ্টিতে পাওয়া গেল এই জন্য বলতেছি, আমেরিকা যেটা বলবে, যেটা স্থির করবে, সেইটাই কিন্তু সবাই মেনে নেবে। সে কিন্তু জানতো যে এই রাজ্যটা সম্পূর্ণ আমেরিকার সাথেই, তা যার কারণে তার কথাটা, আমেরিকার কথাটা বুঝতে বুঝতে, আমেরিকার কথাটা জানতে জানতে তার 12টা বাজায় দিছে আমেরিকা। এই আমেরিকা নরিয়েগাকে ধরার পরে তারা আফগানিস্তানে আক্রমণ চালায়। আফগানিস্তানে ওই একই বললাম একটু আগে, যে আফগানিস্তানে খনি না দেওয়ার কারণে তাদের 12টা বাজায় দিছে, আক্রমণ করেছে। এবং সাথে কিন্তু পাকিস্তানের সমর্থন ছিল। আর পাকিস্তানের সমর্থন না থেকে কি করবে? তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বুশ পাকিস্তানকে ডাইরেক্ট বলেছিল যে আমাদের সমর্থন করার সময় চলে আসছে, যদি আমাদের সমর্থন না করো তাহলে তোমাকে প্রস্তর যুগে পাঠাই দেওয়া হবে। কাকে? পাকিস্তানকে। কে দিবে? আমেরিকা দিব। এ আছে তাদের ভাষা। মোট কথা, তারা কোনো দেশে গেলে বা কোনো সমস্যা হলে পার্শ্ববর্তী কোনো দেশকে তারা সাথে রাখে। একটা বিশ্বাসঘাতক তারা সাথে রাখবেই। এই পাকিস্তানও আফগানিস্তানের বিরুদ্ধে যে 20 বছর যুদ্ধ করেছে, এই 20 বছরের ভিতরে এই পাকিস্তান একটা বিশ্বাসঘাতক হয়ে রয়েছে আফগানিস্তানের কাছে। অনেক কিছু করেছে, ভিডিও আরও বড় হবে, যার কারণে কিছু বলতে পারলাম না। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।